নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গলি মেডিকেল টিপস ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চলে আসলাম। আজকের যেটি নিয়ে আলোচনা করব সেটি ছেলে এবং মেয়ে উভয়ই দেখবেন। আপনাদের বাড়িতে যদি 40-45 বছরের উপর থেকে কোনো ব্যক্তি থেকে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুব উপকারী। কারণ এই সমস্ত ব্যক্তিদের এই ওষুধটা প্রয়োজন আছে এবং প্রয়োজন পড়তে পারে। তো যাই হোক, আজকের যেটি আলোচনা সেটা ট্যাবলেট, যার নাম আছে র্যানোজেক্স 500 ট্যাবলেট। ট্যাবলেটটা আর হাতে নিয়ে আমি সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে দেখে দেবো, আপনার চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই র্যানোজেক্স 500 মিলিগ্রাম ট্যাবলেট, এটি আমাদের শরীরে বা মানুষের শরীরে কিভাবে কাজ করে থেকে থাকে, বা এটি কেন খাবেন, বা এর বেনিফিট কি আছে আমরা জানবো। এই র্যানোজেক্স ট্যাবলেট, এই গ্রুপের সব ট্যাবলেটগুলি কিন্তু যে সমস্ত ব্যক্তিদের দেখবেন হার্ট অ্যাটাক বা হার্ট রিলেটেড কোনো চেস্ট পেন হয়ে থাকে, তো তাদের জন্য এই ট্যাবলেটটি খুব ভালো কার্যকারিতা দিয়ে থাকে। তাছাড়া দেখবেন অনেকের হার্টের সমস্যা আছে, অক্সিজেন নিতে মানে দম নিতে অসুবিধা, শ্বাসকষ্ট মতো সমস্যা হয়ে থাকে, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, সেক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কার্যকারিতা দিয়ে থাকে। কারণ এই অসুখটা দেখবেন ঠিক 48, 49, 50 আপ থেকে যে সমস্ত ব্যক্তিরা থাকে বা একটু স্বাস্থ্যবান, তাদের ক্ষেত্রে এই রোগটি বেশিরভাগ হয়ে থাকে। আপনারা চাইলেন কিন্তু এই সমস্যাটা যদি ভুগেন, আপনারা ডাক্তার দেখিয়ে বা ব্লাড রিপোর্ট করিয়ে আপনারা এই ওষুধটা খেতে পারেন, খুব ভালো ওষুধ। আপনারা এটা নাও পেলে এই গ্রুপের যে কোনো মেডিসিন বা এই কম্পোজিশনের যে কোনো মেডিসিন আপনারা কিনে খাওয়াতে পারেন। এই র্যানোজেক্স 500 মিলিগ্রাম ট্যাবলেটটি খুব ভালো কার্যকারিতা থেকে থাকে। এটির খাওয়ার নিয়ম হচ্ছে দুপুরে একটি করে খাওয়ার কথা বলে থাকে, আবার রাতেও বলে থাকে। আপনার দুপুর রাত্রি দিনে একটাই যে কোনো সময় আপনারা খেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাইকে ধন্যবাদ।